গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করে দিয়েছিলাম যে আজকে কিন্তু বড় একটা মুভ দেখবেন, ট্রেন্ডিং কিন্তু বাজার হবে। দেখতেই পেয়েছেন নিশ্চয়ই, বাজার কিন্তু ট্রেন্ডিং ছিল। এবং নিফটি ও ব্যাংক নিফটি সম্পর্কে লেভেলগুলো কি কি শেয়ার করেছিলাম আর কিরম ভাবে কাজ হয়েছে তার সামান্য কিছু অংশ কালকের ভিডিও তুলে ধরছি। দেখে নিন, তারপর ভিডিওটা স্টার্ট করছি। কালকে যদি মর্নিং এ বাজার ফ্ল্যাট খোলে তাহলে এরকম নয়েজি মুভ আমরা কিন্তু এখানে দেখবো। পার্টিকুলার এই রেঞ্জটা যদি ব্রেক করে তবেই কিন্তু আপনারা এখান থেকে উপরের দিকের জন্য মুভ পাবেন। আর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 21,427, তাহলে কিন্তু আবার তলার দিকে আসবে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট দাঁড়াবে 21,320, এই জায়গাটার কাছাকাছি। এবং বন্ধুরা, এটা মনে রাখবেন, কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ হবে, মানে অনেক বড় মুভমেন্ট হবে। সুতরাং এইখানে এসেই কিন্তু কালকের বাজার দাঁড়াবে না। এখান থেকেও কি হতে পারে, আবার একটা রিট্রেস হতে পারে, আবার এই লেভেলটাকে ব্রেক করতে পারে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন? এই তলাটা পর্যন্ত টার্গেট পেতে পারেন, কারণ এখানেও কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছেন। এই গ্যাপটাকে ফিল করবে, সেক্ষেত্রে আপনারা ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে চলে আসতে পারে, যেটা হচ্ছে 21,165 থেকে 130। এই জোনটার মধ্যে বাজার কিন্তু কালকের দিনে তলার দিকে মুভমেন্ট করতেই পারে। মনে রাখবেন, ব্যাংক নিফটিতেও কিন্তু কালকের দিনে ভালো মুভমেন্ট আপনারা পাবেন। সেক্ষেত্রে ওয়েট করবেন কিছুটা। 48,000 এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং থেকেই, তাহলেই আপনারা কিন্তু উপরের দিকে 48,080, 82 এই জায়গাটা পর্যন্ত পাবেন। এখানেও যদি মোমেন্টাম থাকে তাহলে উপরের দিকে 48,177 এই লেভেলটা পর্যন্ত কিন্তু চলে যেতে পারে, যদি ফ্ল্যাট খুলে এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা 48,000 থেকে 47,800 এই লেভেলটার মধ্যে স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন। যারা স্ক্যাল্পিং করতে জানেন না, ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন, তবেই কিন্তু একটা ট্রেড নেবেন। তার মানে 47,800 এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং থেকেই, সেক্ষেত্রে শর্ট দাঁড়াবে হচ্ছে আপনাদের 47,660, 50 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকেও যদি একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা তলায়ের দিকে 47,430, 35 এই জায়গাটা দেখতে পারেন। এবং মোমেন্টামের সঙ্গে গেলে সেক্ষেত্রে 47,300 এই জায়গাটার কাছাকাছি কালকের দিনে পেতেই পারেন। দেখতে পেলেন বন্ধুরা কি বলেছিলাম, আর কোন লেভেলগুলো ব্রেক করলে কতটা পর্যন্ত টার্গেট পাবেন এবং কত দূর পর্যন্ত আসতে পারে। এক্স্যাক্ট কিন্তু তাই হয়েছে আজকের বাজারে। এটা হচ্ছে বন্ধুরা পিওর টেকনিক্যাল নলেজ। এই নলেজগুলো নিয়ে কাজ করলে তবেই কিন্তু মার্কেটের রেগুলার বেসিস প্রফিটেবল পজিশনের মধ্যে থাকবেন। এবার আমরা দেখে নেব যে আগামীকাল কি হতে পারে বাজারে। আগামীকাল বৃহস্পতিবার, তো এই দিন কিন্তু ব্যাংক নিফটির এক্সপায়ারি আছে। বাজার কিন্তু তলার দিকে অনেকটা পড়েছে। কত দূর পর্যন্ত পড়েছে? 21,100 এই লেভেলটার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তার মানে এই সুইং লো গুলো ব্রেক করে দিয়েছে। যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 21,160 থেকে 130 এই জোনটার মধ্যে আসতে পারে, সেটাকেও ব্রেক করে দিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তার মানে কালকের দিনে কি হতে পারে, গ্যাপ ডাউন হতে পারে। এই গ্যাপটাকে ফিল হতে দেখতে পারেন। এবং তলায় এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। গ্যাপ ডাউন খোলার পর দেখলেন স্ট্রেট মুভ হয়ে গেল, বা এই রকম হতে পারে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, বা ফ্ল্যাট খুলে উপরের দিকে গেল, গিয়ে আর উপরের দিকে চললো না। সেই ক্ষেত্রে দেখলেন যে এই সুইং লোটা আবার ব্রেক করলো। সেক্ষেত্রে এইখানে বড় একটা ফলের আপনারা কিন্তু ট্রেড পাবেন। আর যদি গ্যাপ ডাউনেই বাজার খুলে গেল, খুলে গিয়ে তলায় যদি 5-10 মিনিটের মধ্যে এই সব লেভেলের কাছাকাছি চলে এলো, তাহলে কিন্তু এই ট্রেডটা আপনাদের মিস হয়ে যাবে। আগামীকাল কিন্তু বাজারের মধ্যে ভালোই মুভমেন্ট পাবেন, কিন্তু আজকের মতন ট্রেন্ডিং মুভ হয়তো হবে না কালকের বাজারে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল ভালো মুভমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন। গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে তাহলে এই শর্টটা কিন্তু পাবেন না। আর যদি ওপরের দিকে কিছুটা গ্যাপ আপে করলে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যায়, তারপর লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত টার্গেটটাকে পেতেই পারেন, যেটা হচ্ছে 20,850-55 এই জায়গাটা। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় মর্নিং এ কোনো পুল ব্যাক নিয়ে, তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত তলার দিকে আপনারা দেখতেই পারেন, যেটা হচ্ছে 20,776। তার মানে এটা একটা জোনের কাজ করবে। 20,850 থেকে 20,875 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার যে কোনো জায়গায় আটকাবে। এখান থেকে আবার রিভার্সালও কিন্তু প্লে হতে পারে। সেটা কিন্তু ইন্ট্রাডেতে আপনাকে দেখতে হবে। তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে এখান থেকে কিভাবে আমরা ইন্ট্রাডেতে রিভার্সালে প্লে করতে পারি। আদারওয়াইজ লেভেল টু লেভেল প্লে করবেন। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই লেভেলটা ব্রেক করছে মর্নিং এই, তাহলে কিন্তু আপনারা এখান থেকেই সলভ করতে পারেন, যেটা হচ্ছে 21,086। তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে ফ্ল্যাট ওপেনিং হয়েছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,086, তাহলে এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল পাবেন। আর গ্যাপ ডাউনের সঙ্গেও যদি খোলে
খুলে একটা পুল ব্যাক নিয়ে যদি আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত টার্গেট পাবেন, এখানে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। ফাইনালি বাজার এইখানেও আটকাতে পারে, যেটা হচ্ছে 20,850, এই লেভেলটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু 20,775 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। এইখানে এসে আমরা দেখবো কি রিভার্সাল জোন, এইখান থেকে রিভার্সাল সাইন পেলে তবেই কিন্তু উপরের দিকে ট্রেড করতে পারি, আদারওয়াইজ কিন্তু এখানে ট্রেড করতে যাবেন না। রিভার্সাল সাইন যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু কল সাইডের দিকে বাই করতে যাবেন না। এবার ধরুন বাজার খুললো ফ্ল্যাট বা গ্যাপ আপে খুললো, তলার দিকে এলো, দেখলেন যে এই লোটাকে আর ব্রেক করছে না, যেটা হচ্ছে 21,087, 85, এই জায়গাটা আর ব্রেক করছে না। সেক্ষেত্রে যে সুইং হাইটা নতুন তৈরি করবে, তার ওপরে চলতে পারলে ওপরের দিকে কিন্তু বাজার শুট করবে। তার আগে পর্যন্ত কিন্তু কোনো রকম বায়ের পজিশন তৈরি হচ্ছে না। ব্যাংক নিফটিতেও বন্ধুরা গতকালকের ভিডিওতে যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, সেইগুলো অনুযায়ী কিন্তু কাজ হয়েছে। আর দেখতেই পেয়েছেন ট্রেন্ডিং মুভ এইখানেও কিন্তু পেয়েছেন। কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং মুভ না হলেও ভালো মুভ পাবেন আপনারা, মোটামুটি একটা মুভ হবে। সেক্ষেত্রে ঠিক এই লেভেলটার তলা থেকে যদি চলতে শুরু করে বা গ্যাপ ডাউনই খোলে, তাহলে সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল করবে। এবং দেখার আছে যে ঠিক এই সুইং লোটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 47,000। এই 47,000 লেভেলটাকে যদি মর্নিংয়েই ব্রেক করে দেয়, সেক্ষেত্রে এইটা একটা জোনের কাজ করবে ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,896। মানে এইখানে 100 পয়েন্টের স্ক্যাল্পিং মুভ আপনারা পেতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে দিলে তখন কিন্তু বড় মুভ পাবেন, আদারওয়াইজ এই সব লেভেল থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন। এবার ধরুন মর্নিং এই খুললো বাজার হচ্ছে গ্যাপ আপ, বা দেখলেন যে ফ্ল্যাট খুলেই উপর দিকে কিছুটা শুট করলো, সেই ক্ষেত্রে তখন এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 47,220, এটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন। ফার্স্ট টার্গেট রাখবেন হচ্ছে 47,000। আর 47,000 এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 46,896, মানে 46,900 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এই জোনটার মধ্যেই কোনো না কোনো জায়গা থেকে আপনারা যদি রিভার্সাল সাইন পান, তাহলেও কিন্তু এখান থেকে বাজার আবার রিভার্সও হয়ে দিতে পারে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখা কিন্তু খুব জরুরি, তবেই কিন্তু এখান থেকে আপনারা ওপর দিকের জন্য ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ যখন দেখবেন যে এখান থেকে ফ্ল্যাট খুলে যদি ওপরের দিকে যায়, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড তৈরি হবে। যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই একমাত্র এখানে ট্রেড ধরবেন, আদারওয়াইজ এখানে ওপরের দিকে যে একটা সুইং আছে সেই সুইংটা পর্যন্ত যেতে দেবেন। তারপর দেখবেন যে তলার দিকে লোটা যদি ব্রেক করে দেয় তবেই কিন্তু শর্ট করবেন, আদারওয়াইজ এসব জায়গা থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।